সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ কি চিরতরে বদলে গেল? ইসরায়েলের ভেতরে এখন শুধু মিসাইলের আতঙ্কই নয়, ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক ও সামরিক ধাক্কার মুখে এই ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফেল, বন্দর অচল, চলছে এক অদৃশ্য যুদ্ধ, ক্ষুধার বিরুদ্ধে লড়াই। ইসরায়েলকে তবে পতনের দ্বার প্রান্তে। এদিকে ইরানকে দমাতে গিয়ে উল্টো চীনের পাতা ফাঁদে পা দিয়েছে বিশ্ব মোড়ল আমেরিকা। কেন বিশ্বের বাঘা বাঘা সামরিক পর্যবেক্ষকরা এই যুদ্ধকে আমেরিকার কৌশলগত পরাজয় বলছেন? আর ইরানের হাতে আসা সেই রহস্যময় চীনা অস্ত্রটি আসলে কি? এবার কি আমেরিকার আকাশপথের শ্রেষ্ঠত্ব শেষ হতে চলেছে? উত্তপ্ত মধ্যপ্রাচ্যের অন্তরালের সব খবরের বিশ্লেষণে থাকছে এবারের এই বিশেষ প্রতিবেদনে। ইরানের মিসাইলগুলো একের পর এক এসে আঘাত এনে সবকিছু ধ্বংস করে দিয়েছে। এতে করেই বন্দর দিয়ে সহসাই আর পুরোদমে বাণিজ্যিক কার্যক্রম চালানো সহজ হবে না। আশদোদ বন্দর দিয়ে ইসরায়েলের মোট আমদানির প্রায় 60% হয়ে থাকে। এই বন্দর থেমে গেলে ইসরায়েলের রক্ত সঞ্চালন থেমে যায়। এটা শুধু অর্থনৈতিক কাঠামো নয়, এটা খাদ্য, ঔষধ, নির্মাণ সামগ্রী ও প্রযুক্তি সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে। অর্থাৎ এই বন্দরকে বলা হয় ইসরায়েলের হার্ট। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু হামলা নয়, ইসরায়েলের অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর সরাসরি আঘাত। যে শক্তি প্রদর্শন ইসরায়েল করেছিল, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা, মার্কিন সাহায্য, ইউরোপীয় সহযোগিতা, সবই যেন এক মুহূর্তে ভেঙে পড়েছে। কারণ এই হামলার উৎস ইরান এবং হামলার কৌশল অপরিচিত, অচেনা, হিসেবের বাইরে। আশদোদ বন্দরের ভৌগোলিক অবস্থান ইসরায়েলের তেল আবিব থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। এত গুরুত্বপূর্ণ স্থাপনাকে একদিনের জন্য বন্ধ রাখলেই ইসরায়েলের বাজারে খাদ্য ও জ্বালানির ঘাটতি তৈরি হয়। এখনকার বাস্তবতা আরও ভয়াবহ, কারণ বন্দরটির উপর হামলা চালিয়ে স্ট্র্যাটেজিক আউটপুট ধ্বংস করতে চেয়েছে ইরান। সেই উদ্দেশ্য বাস্তবায়নে এই বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়ে এত নিখুঁতভাবে আঘাত করেছে যা পশ্চিমার সামরিক পর্যবেক্ষকদেরও বিস্মিত করেছে। কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে তাদের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থায় অপ্রতিরোধ্য। কিন্তু বাস্তবতা হলো এক রাতেই সে অপ্রতিরোধ্য প্রতিরক্ষা ভেদ হয়ে গেছে। ইরানের এক মিসাইল আর ড্রোনই ইসরায়েলের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইসরায়েলের বিশ্লেষকরা বলছেন গেল 7 দশকে ইসরায়েল এমন অর্থনৈতিক ধাক্কা আর কখনো পায়নি। যে দেশ মধ্যপ্রাচ্যে লাগাতার সামরিক আধিপত্য দেখিয়ে আসছে, আজ সেই দেশের নিজস্ব বাণিজ্যিক রাজধানীর ওপর ভূ রাজনৈতিক চাপ আশ্রে পড়ছে। একের পর এক মিসাইল ধ্বংস করে ফেলছে সবকিছু। ইসরায়েলের নিরাপত্তা কেবল ইসরায়েল সামরিক বাহিনীর উপর নির্ভরশীল নয়, এতে যুক্ত রয়েছে মার্কিন নৌবহর, মার্কিন স্যাটেলাইট নজরদারি, ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা, ন্যাটো মানের প্রশিক্ষণ ও সমর্থন। কিন্তু কোনো কিছুতেই কাজে আসছে না ইরানের এই মিসাইল হামলার কাছে। এর মধ্যে ফ্রান্স তার বিমান বাহিনীর রণতরীকে পাঠিয়েছে ইসরায়েলকে সাহায্য করতে। জার্মানি পাঠিয়েছে প্যাট্রিয়ট সিস্টেমের অতিরিক্ত সেল। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিগুণ নজরদারি ওয়ার্ক স্টেশন স্থাপন করেছে। তবুও ইরানের আক্রমণ ঠেকানো যায়নি কোনোভাবেই। কিন্তু কেন? দর্শক, এবার চলুন সেই প্রশ্নের জবাব জেনে আসি। কারণ ইরান এবার যে অস্ত্র ব্যবহার করেছে সেগুলো বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থার গ্যাপ খুঁজে বের করে আঘাত করতে সক্ষম হয়েছে। ইসরায়েল ভেবেছিল হিজবুল্লাহ বা অন্য সংগঠনের রকেটের মতো ইরানের আক্রমণ হয়তো পুনর্নির্ধারিত ছকেই আসবে, কিন্তু ইরান ভিন্ন পথ বেছে নিয়েছে, যার আঘাতে ইসরায়েলের অহংকারকে ধুলায় মিশে দিয়েছে। ইসরায়েলের অর্থনীতির শিরাকে শেষ করে দিয়েছে এই ইরানের আঘাত। আশদোদ বন্দর অচল হয়ে যাওয়া মানে ইসরায়েলের অভ্যন্তরে চাপ, বাজারে সংকট, বড় কর্পোরেশনগুলোর আমদানি থেমে যাওয়া এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়া।
ইসরায়েল জানে সামরিক যুদ্ধের ক্ষতি সহ্য করা যায়, কিন্তু বন্দর অচল থাকা মানে রাষ্ট্র ব্যবস্থার উপর সরাসরি আঘাত, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া। আর ইরান সেভাবেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে যাতে ইসরায়েলকে পঙ্গু করে দেওয়া যায় অর্থনৈতিকভাবে। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলের সুউচ্চ ভবনের হাড়গোড় বের হয়ে গেছে। ভবনগুলো কেবল কঙ্কাল নিয়ে দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষেরা মিসাইলের আঘাতের ভয়ে বাংকারে লুকিয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, রাস্তায় এখন কোনো মানুষের চিহ্ন নেই। শহরগুলো পরিণত হয়েছে ভুতুরে নগরীতে। বাসিন্দারা দিনরাত কাটাচ্ছেন কংক্রিটের নিচে গভীর বাংকারে। 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বন্দি জীবনে এখন দেখা দিয়েছে চরম হাহাকার। বাজার ব্যবস্থা ভেঙে পড়ায় এবং সরবরাহ চেইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বড় বড় সুপার মার্কেটগুলোতে এখন তাকশূন্য, অর্থাৎ খাদ্য সংকটে ভুগছে গোটা ইসরায়েল। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইসরায়েল এখন লড়ছে এক অদৃশ্য যুদ্ধের বিরুদ্ধে, আর তা হলো ক্ষুধা। দেশটির বন্দরগুলো বন্ধ এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত থাকায় আমদানিকৃত খাদ্যের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। বিশেষ করে দুধ, রুটি ও ঔষধ পণ্যের জন্য হাহাকার চলছে গোটা ইসরায়েলে। অনেক স্থানে একটি রুটির জন্য দীর্ঘ লাইন দিলেও শূন্য হাতে ফিরতে হচ্ছে সাধারণ মানুষদের। যদিও এসব চিত্র ইসরায়েলি গণমাধ্যমগুলোতে প্রকাশ করতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে ইরান বহু বছর ধরে বলছে যে কেউ ইরানের অর্থনীতিতে আঘাত করবে, ইরান তার প্রতিক্রিয়া এমন স্থানে দেবে যা আঞ্চলিক শক্তির সমীকরণ পাল্টে দেবে। এবার ইরান তার কথার বাস্তবায়ন করেছে। ইসরায়েলের উপর হামলার পাশাপাশি ইরান আরেকটি কৌশলগত স্তর খুলে ফেলেছে, যেটি তেল ক্ষেত্রে যুদ্ধের ইঙ্গিত দিয়ে। কারণ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের তেল রপ্তানিকে শূন্যে নামিয়ে আনার চেষ্টা করেছে বহু বছর ধরে। ইরান জানে যদি তার অর্থনীতি শ্বাস নিতে না পারে তাহলে যুদ্ধেও টিকে থাকা কঠিন হবে। সেই প্রেক্ষাপটে ইরানের কৌশল হলো, যদি ইরানের অর্থনীতিতে আঘাত করো তবে তেহরানও তোমার অর্থনৈতিক সাপ্লাই লাইনে আঘাত করবে। এই তত্ত্বেই শুরু হলো মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্রের নতুন যুগের সংঘর্ষ, নতুন যুদ্ধ, তেল যুদ্ধ। যুদ্ধের জালে যেন নিজেই আটকে গেছে আমেরিকা। তেহরানকে ঘায়েল করতে গিয়ে এখন উল্টো নিজেই পথ হারাচ্ছে ওয়াশিংটন। শক্তিমত্তার বড়াই করার সে যুক্তরাষ্ট্র এখন সহায়তার খোঁজে কড়া নাড়ছে মিত্রদের দরজায়, কিন্তু সাড়া মিলছে না। বরং একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে জোট সঙ্গীরা। সর্বশেষ সরাসরি না বলে দিয়েছে ন্যাটোভুক্ত দেশ স্পেন। ইরানে হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না মার্কিন। বিশ্লেষকদের মতে এটি শুধু কূটনৈতিক ধাক্কা নয়, বরং আমেরিকান নেতৃত্ব ও কৌশল নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এখন প্রশ্ন, এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ কোথায়? মিস্টার ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমেরিকান নিরাপত্তা সহযোগী ন্যাটোভুক্ত দেশ স্পেন। ট্রাম্পের সহায়তার আবেদনে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানে হামলা চালাতে যাওয়া মার্কিন যুদ্ধ বিমানগুলো পাবে না স্পেনের আকাশসীমা ব্যবহারের সুবিধা। ঘোষণাটির ফলে এখন থেকে যুক্তরাজ্য সহ ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে মধ্যপ্রাচ্যের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে হলে যুদ্ধ বিমানগুলোকে স্পেনের আকাশসীমা এড়িয়ে ঘুরে যেতে হবে অনেকটা পথ। ডোনাল্ড ট্রাম্পের নীতি ও মধ্যপ্রাচ্যের সংঘাতে মিত্রদের সরাসরি সহায়তা না করার ঘোষণায় যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে কিছুটা একা হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালী সংকট মোকাবেলায় মিত্রদের পাশে চেয়েছিল, কিন্তু ইউরোপীয় দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াতে নারাজ। ইরানের সঙ্গে সামরিক সংঘাতে ইউরোপীয় মিত্ররা বিরক্ত এবং ট্রাম্পের ইরান যুদ্ধনীতি থেকে দূরে সরে আছে, যা ন্যাটোর ভবিষ্যতের জন্য ঝুঁকি তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্রগুলোকে হারাচ্ছে এবং এটি তাদের জন্য একটি কৌশলগত ভুল, যার কারণে যুক্তরাষ্ট্রের পাশ থেকে একে একে সবাই সরে যাচ্ছে।
একা হয়ে কোণঠাসা হয়ে পড়ছে বিশ্বমোড়ল। হঠকারী সিদ্ধান্তে কঠিন চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটি আধিপত্য বনাম প্রতিরোধের লড়াই। শেষ পর্যন্ত যুদ্ধে তুরুপের তাস কেবল তখনই কার্যকর হয় যখন তা কোনো কৌশলগত বিজয় এনে দেয়। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের হাতেই এমন কিছু সুবিধা রয়েছে যা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সহায়ক হতে পারে, কিন্তু তাদের এই তাসগুলো খুব সাবধানে খেলতে হবে। কোনো পক্ষই যদি অপর পক্ষকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ না দেয়, তবে তা উভয় দেশ এবং পুরো বিশ্বের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। এই অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র যে পরস্পর বিরোধী সংকেত দিচ্ছে, সেগুলো এলোমেলো, বিভ্রান্তিকর, কোনো সিদ্ধান্তের ফল নয়, বরং প্রতিটি পদক্ষেপই হিসাব করে নেওয়ার কৌশল। এই অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী চুক্তি হওয়ার পরিবর্তে ফের যুদ্ধ হওয়ার শঙ্কাই বেশি রয়েছে। ইরানের হরমুজ প্রণালী নিয়ে পরস্পর বিরোধী সংকেতগুলো বিভ্রান্তিকর ফল নয়, বরং হিসাব করে নেওয়া এক কৌশল। এটি মূলত একটি দর কষাকষির কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালী এখন ইরানের জন্য একটি নতুন প্রতিরোধমূলক হাতিয়ার হয়ে উঠেছে। ইরানি কার্গো জাহাজ জব্দের ঘটনায় তেহরান যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাকে সঠিক বলে মনে করছেন অনেক বিশ্লেষকই। ইরানের দৃষ্টিকোণ থেকে আমেরিকানরাই নিজেদের মুখ রক্ষার পথ খুঁজছে, আর ইরানি জাহাজ জব্দ করা সেই প্রচেষ্টারই অংশ বলে মনে করছেন তারা। ইরান কোনোভাবে পিছু হটছে না বলেও মনে করছেন ইরানিরা। ইরান মনে করে এই যুদ্ধ শুরু করার সময় যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট কৌশল ছিল না। আলোচনার ব্যাপারে দেশটি খুব বেশি আশাবাদী নয়। যদি কোনো সমঝোতা না হয় তাহলে যুদ্ধ আবার শুরু হবে, সেটিকে ধরে নিয়েই ইরান এগিয়ে যাচ্ছে। এর মাঝে ইরান বলছে তাদের শর্তের ব্যাপারে ইতিবাচক সাড়া পেলে আবারও আলোচনায় বসতে রাজি। আর প্রেসিডেন্ট ট্রাম্প একসঙ্গে দুই ধরনের কৌশল প্রয়োগ করছেন। একদিকে সংকটের সমাধান চান বলছেন, অন্যদিকে ইরানের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন, যা সার্বিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসা প্রেক্ষাপটে উভয় পক্ষই ভীষণ চাপের মধ্যে রয়েছে বলেই মনে করা হচ্ছে। ইরানে আমেরিকার জন্য নতুন ফাঁদ তৈরি করছে চীন। আমেরিকার গোপন এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত করতে ইরানের হাতে এয়ার ডিফেন্স সিস্টেম তুলে দিচ্ছে এই চীন। অর্থাৎ পাক ভারত যুদ্ধে চীনা এয়ার ডিফেন্সের কাছে ভারতের রাফায়েলের যে পরিণত হয়েছিল, এবার ইরানে আমেরিকান যুদ্ধ বিমানেরও সেই পরিণতি হবে। যখন মনে হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কিছুটা থেমে গেছে, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে আরও একটি নীরব খেলা। এটি এমন এক খেলা যেখানে সরাসরি যুদ্ধ নেই, কিন্তু প্রস্তুতি চলছে আরও বড় সংঘর্ষের। আর এই খেলায় নতুনভাবে যুক্ত হচ্ছে একটি পরাশক্তি, নতুন দেশ। সেটির নাম হচ্ছে এই চীন। আমেরিকার গোয়েন্দা রিপোর্টের তথ্য বলছে, এরই মধ্যে চীন ইরানের জন্য নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়ে দিয়েছে। এটি শুধু একটি অস্ত্র সরবরাহের খবর নয়, এটি একটি কৌশলগত বার্তা, যেখানে বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে ইরান তাদের অস্ত্র ভাণ্ডার আবারও পূর্ণ করার চেষ্টা করছে, আর সেই কাজ করছে চীনের অস্ত্র আমদানি করে। সেই সাথে ইরানের তো নিজস্ব মিসাইল ভাণ্ডার রয়েছেই। তবে সরাসরি নয়, বরং ঘুরপথে তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই অস্ত্র ইরানে আসছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর অর্থ হলো এই পুরো প্রক্রিয়াটি শুধু সামরিক নয়, বরং অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক খেলা। কারণ সরাসরি অস্ত্র পাঠানো মানে আন্তর্জাতিক চাপ, আর গোপনে পাঠানো মানে নীরব কৌশলগত সমর্থন। সবচেয়ে আলোচিত বিষয় হলো ম্যান প্যাডস, অর্থাৎ কাঁধ থেকে ছোড়া যায় এমন অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল।
এই ধরনের অস্ত্র নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোনের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। চলমান যুদ্ধের সময় এই সিস্টেমই অনেক ক্ষেত্রে আমেরিকার বিমানগুলোর জন্য অদৃশ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নিচু দিয়ে উড়ে মিশন চালানোর ক্ষেত্রে এটি প্রায় সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে। যদি এই সিস্টেমগুলো নতুন করে ইরানের হাতে চলে আসে, তাহলে ভবিষ্যতে আকাশ যুদ্ধ আরও জটিল হয়ে পড়বে এবং ঝুঁকিও বাড়িয়ে দেবে বহুগুণ। ইরান কিন্তু চীনের এই মিসাইল দিয়ে আমেরিকার যুদ্ধবিমান ভূপাতিত করেছিল, যা উদ্ধার করতে যেয়ে বড় বিপদে পড়ে মার্কিন সেনারা। শেষমেশ তাদের সবগুলো বিমান ধ্বংস করে পালিয়ে যেতে বাধ্য হয় এই মার্কিন সেনারা। তবে এখানে একটি বড় দ্বন্দ্ব রয়েছে। চীন এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, তারা কোনো যুদ্ধক্ষেত্রে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করে না। তারা নিজেদেরকে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরে বলছে তারা সবসময় আন্তর্জাতিক নিয়ম মেনে চলে। কিন্তু প্রশ্ন আরও রয়েছে এখানে, যদি সবকিছু নিয়ম মেনেই হয়, তাহলে গোয়েন্দা রিপোর্ট কোথা থেকে এলো? বিশ্লেষকদের মতে চীনের কৌশল সরাসরি যুদ্ধে জড়ানো নয়, বরং তারা চায় প্রভাব বিস্তার করে নীরবে, ধীরে এবং কৌশলগতভাবে এগিয়ে যেতে। তারা চায় না প্রকাশ্যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে, কিন্তু একই সাথে ইরানের সাথে তাদের সম্পর্ক শক্তিশালী রাখতে হবে, সেটি চীন চায়। কারণ অর্থনৈতিকভাবে চীন অনেকটাই ইরানের তেলের উপর নির্ভরশীল। তাই ডিরেক্ট কোনো ইনভলভমেন্ট নয়, বরং ইনডিরেক্ট ব্যাকিং পথটাই তাদের জন্য সবথেকে কার্যকর। যদি সত্যি চীন ইরানকে সাহায্য করে, তাহলে কোন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে, সেই প্রশ্ন তুলছেন অনেকেই। আর তা দিয়ে কি ইরান নতুন তাস খেলবে যুদ্ধের ময়দানে, মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিবে? সেদিকে এখন তাকিয়ে রয়েছে বিশ্ববাসী। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।